মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, পর্দার আড়ালে বসা আমার পর্দানসীন মা ও বোন, আল্লাহর লাখ শুকরিয়া। আমরা বছরে একদিন ঐতিহ্যবাহী এই ইলিমের মরকজ জাতুয়াপুরা উড়িয়া মাদ্রাসার বিশাল সদরণীয় সমাবেশে আমরা অংশগ্রহণ করতে পারি, এটা আমাদের সৌভাগ্য। আমি যদি বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৌভাগ্য, তাও ভুল হবে না। আমরা এটা প্রোগ্রাম থাকিয়া আমরা খবর পাই অন্যান্য ধর্মের ভাই হলে খুব চৌক রাখুন ইতা জলসাত, যে এই সমস্ত বিশাল সমাবেশে আমরা কি করি, কি বার্তা পৌঁছাই মানুষের কাছে। আর ইনো জাতুয়ার মাদ্রাসা আছে, এই মাদ্রাসার 4 বছর কিতা হয় আজকের এই বিশাল সমাবেশে বা দীর্ঘদিন থেকে চলিয়া আসিতেছে, এর ফল আমরা পাইয়া পাইয়াই। একবার হোকান আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে কইন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমি যে আয়াতে করিমা পড়েছি, আল্লাহ আমরার বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ ইলম শিক্ষা দিছো, আর হৌ আদমের আওলাদ হইয়া আমরা আজ দিন পর্যন্ত ও শিক্ষার অন্বেষণও আছি। তবে আয়াতর তরজমা আমি পুরা করছি না, কোয়ার মকসুদ হইল ওখান আমরা এখন প্রায় দুনিয়ামুখী হয়েছি। একদিন আসলো আল্লাহর হবিব একলা আসলা, দারুল আরকম এক মাদ্রাসা আসলো, এই সাহাবিয়ে তাই মক্কাত মাদ্রাসা বানাইছো, আর আসহাবে সুফা সাহাবাই কেরাম হলে ফরিতা রাসূলুল্লাহর কাছে মদিনা শরীফ। আমরা যদি এই সমস্ত ইতিহাস দেখাত লাগিতে বহুত লম্বা সময়ের প্রয়োজন, বিস্তারিত হওয়ার প্রয়োজন। আমার জাতুয়ার হুজুরে জানোই না, আমি গত ফরু পুরা বন্ধ আসলাম, কালকে কইছেন আই ভাই তোরা হাউকাই ভাই আস্তে আস্তে, ওখান আসা শুনি আমি আইছি, আর আমি আইলাম না। আর ইটা জলসা আমরা যদি এই কিরাতে গু হই, আমি আলির মধ্যে মনে করি আর আমার স্বার্থ, আমি ওয়াক করার লাগে আমি আই না, আলী মগলের ফাঁসতে শুনা তাই। তো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ার উম্মত হলে আমরা যারা দাবি করিয়া, ইয়াদ রাখে যুবক ভাই আইন, আমার মা বই নেই নকল, এই মাদ্রাসার আলী মগলের খেদমত করি করি বহু মা বই নেই পৃথিবীতে গেছেন গিয়া, বহুত বাপ সকল এই জমিন থেকে গেছেন গিয়া। কথাটা ঠিক না বেঠিক কইছি একটু জানাইবা নি আমারে, ঠিক আছে? আগামী বছর এই মজলিসে আমরা খেয়াই মুখে না কইতে পারতাম, এটা আল্লাহ হাকামুল হাকিমিনে বলা জানো। তবে এই ইলিম বহনকারী যদি মানুষ তখন না, আমরা আনতে হয়েছি। স্কুল কলেজ একাডেমি ইউনিভার্সিটি বেশি বাড়িছে, আরো বাড়ো, এটা তো আমরা এক্সপেক্ট করি, আর আমরা সম্মান জানাই। কিন্তু ইয়াদ রাখিও, ইসলামিক দিনী শিক্ষার মরকজ যদি বন্ধ হয়ে যায়, জনজা হওয়ার মেসা পইতা না। তারিখে তবরি দঞ্জন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু। যদি তুমি আনা ইলমে জমিনের মধ্যে কোন আমল করিলাও, তাহলে একজন শুদ্ধ মানুষের জমিনের মাঝে যে আমল করব, ফসাদ করব, এর চাইতে আনা ইলিমে যদি তুমি আমল করো, তাহলে তোমার থেকে সম্ভাবনা বেশি জমিনও আছে ফসাদ হওয়ার। আনা ইলিমে যদি আপনি আমল করো, আকসারা মিম্মা ইউসলিহু, হামেশা বেশিরভাগ যে মানুষে ভালো কাজ করে, এর চাইতেও আপনি যদি আনা ইলিমে আমল করেন, তাহলে আপনার কাছ থেকে মানুষে বেশি বিভ্রান্তি পাওয়ার অবস্থা থাকবো। হযরত উমর ইবনে আব্দুল আজিজে কইছুন, তাই দেখাইছেন ইলিমের মর্যাদা কতখান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছুন, রাদিনা কিসমাতাল জব্বার
ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ওয়া আন্নাল মালা ইউফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইউবকা লা ইউজাল। জলিল কদর সাহাবী মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, রাদিনা কিসমাতাল জব্বার। হযরত আলী ফরমায়, আমরা আল্লাহ তাআলার বাটো রাজি হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। কুরবানির গোশত করে লইয়া যাওয়ার পরে আপনি যদি কইন বলে আজকুর বাট্রাওয়ালার কাছে আমার বড় ভালো লাগছে বাট্রা, যে বাট্রায় আর নেরায় সম্পর্ক দূরই না কমে। কইয়ার এক বাটনেওয়ালা বাটিয়া দিছ আর নেনেওয়ালা এক সামান নিছ আর গরব গিয়া কইতরা আজকুর বাটনেওয়ালা যাই না নুকরে আমি বড় রাজি হইছি, তার বাটটা বড় সুন্দর। এই কথায় কিতা বোঝা যায়? বাঘ যাইন বাটিতরা আর বাঘ যাইন নিতরা দুইজন দূরই দূরই নি, হিন্দুস্তান আর কবরিস্তান নেই। কিতা বোঝা যায়? একদম পাশাপাশি। হযরতে আলী ফরমায়, আমরা আল্লাহর বাটো রাজি হয়ে গেছি। কেনে ওয়ালানা ফিহা ইলমুন, ফিহা লানা ইলমুন, কেননা আল্লাহর দাতে আমরা ইলম দান করছেন। কোন সুবহানাল্লাহ। হায় রে হায়, আলী কইতে পারেন তো আমরা একলা শক্তি দিছেন, খানি দিছেন, রুটি দিছেন, খাজুর দিছেন, এটাও তো কইতে পারেন। এটা না কইয়া কইতরা আল্লাহর বাটো আমরা রাজি হয়ে গেছি। কোন বাট আল্লাহ বাটিছেন? কেননা রব্বুল আলামিন আমাদেরকে ইলম দান করছেন। ওয়ালিল আদাই মালুন, এবং দুশমনদের দিয়ে আল্লাহর যাতে মাল ও দৌলত দিছি। আলিয়া কইতরা। কিন্তু অনেক মানুষ ইমানদার মানুষ আছেন তো মালওয়ালা দৌলতওয়ালা, তাদের উপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু কইতরা না। কইতরা জমিনের মাঝে দুশমনের আছে মাল, কিন্তু এই মাল একদিন ফানা হয়ে যাইব। কিন্তু এই জমিন যত মানুষ ইলিম রে চর্চা করব, কিয়ামত পর্যন্ত এই মানুষের ইলিম কোনদিন কমতো না। সুবহানাল্লাহ। যে আমি আদনা দরজার এক উদাহরণ দিই। সাপোজ আপনার বাড়িতে একজন ফুয়ার বউ, ৬০ জন বা ৫ জন আছে। এর বউরে ডেইলি সন্ধ্যার পরে যদি বাড়ির হরুত অভ্যন্তরে মক্তবর ভরা শিক্ষা দেন, প্রত্যেক দিন যদি হরুড়িয়ে বলেন তোমার আর কোনো ডিউটি নাই গো, তুমি ও মাগরিব বাদে 1 ঘন্টা বাড়ির নাতিনা শাহ বলি জমাইয়া খালি মসজিদি পড়াও। ও যে বেটিয়ে পড়াইলা এই বেটির মসজিদি পড়া কমবো না বাড়ি কিছু জোরে মাথুক কেন? আপনারা তো খাইয়াই শুনলেন নাকি? খাইছেন তো বাড়িব না কোন চাইবে। আমি একবার একটা এক্সাম্পল আনছি, জলদি বুঝলি তাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওয়া ইন্নাল ইলমা ইউবকা লা ইউজাল। কিয়ামত জমিনের মাঝে হইব, কিন্তু যে যত ইলম রে চর্চা করব পড়াইব, কিবা তো জমিনও যতদিন ইলম থাকবো ইলম কোনদিন কমতো না, ইলম বাড়িতে থাকবো। সুবহানাল্লাহ। যে নিশ্চয়ই যুগালি বেশ, যে যুগালিয়ে ডেইলি যুগালি করে তার যুগালির আইডিয়া বাড়ে না কমে? বাড়ি। ও সব বাড়িতে গিয়ে বড় বাড়ি ওইখান যাচ্ছ আরে। তো আমার ভাই সকল বুজুর্গ সকল ইলিমের মর্যাদা সম্পর্কে ব্যাখ্যা করছেন আল ইদরাকু ওয়াল মারিফা হুয়া নূরুন। ইলম হইল জ্ঞান হইল একটা নূর। ইয়াকযিবুহুল্লাহু ফি কলবি মান ইউহিব্বুহু ইয়ারিফু বিহি হাকাইকাল আশিয়াই ওয়া কাওয়ামাতাহা। কইতরা ইলম জ্ঞান হইল আল্লাহর নূর, আর আল্লাহ যারে চাইনি মানুষের দিলের মাঝে আল্লাহ ইলম ডালিয়া দেন। সুবহানাল্লাহ। বহুত মানুষের চেষ্টা করে ইলিম পাইবার লাগে, কিন্তু তার হাসিল হয় না। আর অনেক দেখবা আপনি কল্পনাও করতেন না, ই মাস্টার অতখান আগুয়েছেন, ই মাস্টারের ছেলে অতখান আগুয়েছেন, ই মেসাব অতখান আগুয়েছেন, ই মেসাবর গোষ্ঠীতে সাজার করে বাই আছে বইন আছে অতখান আগুয়েছে, আপনি কল্পনাও করতে নাই। তার মানে এর অন্তরও আল্লাহর নজর পড়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। ওয়া নূরুন ইয়াকযিবুল্লাহু ফি কলবিন মান ইউহিব্বুহু। আল্লাহ যাকে পছন্দ করে তার কলবের মাঝে আল্লাহ নূর ডালিয়া দেন। সুবহানাল্লাহ। না বুঝাইতে পারছি? এই ইলম এই মানুষের দিলের মাঝে জায়গা পাওয়ার পরে কইতরা ইয়ারবু বিহি হাকাইকাল আশিয়াই ওয়া গাওয়ামাতাহা।
ও ইলিম তার দিল ঢুকার পরে কলব হামানির পরে ও আল্লাহর দেওয়া ইলিম দিয়া পৃথিবীর সকল সৃষ্টির উপরে গবেষণা করতে পারে, চিন্তা ফিকির করতে পারে। হোকা সুবহানাল্লাহ, জোরে হোকা সুবহানাল্লাহ। চিন্তা করুন চাই, আমি যদি গরুর আখড়া বেটা হই, সারাদিন রইমু গরুর ঘরে, গাছের তলে রেস লইয়া চিন্তা করবো নি কুরআন কেন খিলাইল মাতো না। এক মুসলমান হিসেবে তো আমি চিন্তা করতাম, কিন্তু আমি যে ডিউটির থাকি এই ডিউটি ডাকেন নি যে আমি হবায় বেশি সময় দিব না, আমার দুনিয়ার দিনকে বেশি সময় নেব কিয়া। এর লাগি এলাকাত মাদ্রাসা থাকলে কিতা হয়, আমি পারি আর না আমার গাঁও এখান আছে, আমি পারি আর না আমার গাঁওর একজন কমিটিতে আছে, আমি পারি আর না আমার বংশ রেখে অন্য পড়ে। সুবহানাল্লাহ কইতে না, এটাই হচ্ছে লিঙ্ক। এনআরসি লিঙ্কের মতো ইলিমের লিঙ্ক হইল। আপনি রাসূলুল্লাহ ফরমান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল বাইহাকি শরীফ শুআবুল ঈমানের মাঝে আনছুন আল্লাহর হাবিবে ফরমাইছেন যদি বাঁচতে চাও তাহলে 60টা কাম করো। সুবহানাল্লাহ কই বাঁচতে চাও তে কয়টা? 60টা। উকদু আলিমান, অন্য রিওয়ায়াতে আইছে কোন আলিমান, দুনিয়ার শান্তি চাও আখিরাতের মুক্তি চাও আলিম বনি যাও। সুবহানাল্লাহ। এখন বেশ বয়স হয়ে গেছে, আপনি আলিমানা পড়া যাইতে পারতা নাই, নবীজি কইতরা আও মুতাআল্লিমান, তাহলে আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে আপনারাও আমরা যারা বড় আইয়া গেছেন আর আইবা তাদের সামনে আপনারা আমরা ছাত্র কিন্তু মনে রাখবো, ইয়াদ রাখুন জানি আপনারা লাগে এই বন্দর জমিনটা অস্থায়ী একটা মাদ্রাসা। 2 নম্বরে নবীজি কইছেন আলিম বনতে পারো না, ছাত্র বনি যাও তার। এখন ছাত্র বনতে পারতে না শরম লাগে মনে করিলাও আল্লাহর হাবিবে ফরমায় না মুস্তামিয়ান, তাহলে আলিমে কিতা কয় তুমি তাই হুন্নেওয়ালা বনি যাও। কয়টা গেছে? 3টা। 4 নম্বরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি তার মা শোনার সময় জমিন পাও না আও মুহিব্বান, তাহলে আলিমর মায়া তোমার অন্তরের মাঝে ঢুকাই দিও। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় কত মায়া। আপনি এক্সাম্পল, আপনি মনে ভাত ভাইরা আমার এক কথা বলা না, কিন্তু আমার জায়গাতে আপনি আমার বাপ হইতাছে, আপনি কইলেও না আমার হুয়া আলহামদুলিল্লাহ লাইনে আছে। সংক্ষেপে দেখাই আর আমি আলিম বা মাদ্রাসা বা তালেবা গাল থাকলে আপনারে নিব কেন? অন্য হাদিস শরীফে আইছে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, এই মাদ্রাসা পড়িয়া যদি আলিম বনি যায়, হাফিজ বনি যায়, কিয়ামতের মাঠে মা বাবার মাথার উপরে নূরের টুপি পরাইয়া দিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তে নবীজি কইছেন বাঁচতে চাও আলিম বনো, যদি আলিম বনতে পারো না তাহলে তার ছাত্র বনো, যদি তার ছাত্র বনতে পারো না তাহলে যে কিতা কয় আলিমের মাত্রা শুনো, যদি মাতো শুনতে পারো না তাহলে আলিমর মহব্বত অন্তর হারাও। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5ম নম্বর হইও না, এর থেকে 5 নম্বর যদি হই যাও তাহলে হালাকত হয়ে যাইবা। কি যা সীমা দিছেন আল্লাহর হাবিবে। বাঁচতে চাও ও 60 জিনিস ধরো, আলিম ও তার আন্না তার ছাত্র বো, আন্না তার মা শুনো, আন্না তার মহব্বত করো। ওলা তাকুনিল খামিস, 5ম হইও না, ফাতাহলিক হালাকত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতে না। ইয়াদ রাখিয়া মুসলমান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, এই যে জ্ঞান সম্পর্কে আমি সামান্য আগে বললাম, জ্ঞান হইল আল্লাহর নূর, বিদ্যা। অক্সফোর্ড ডিকশনারির মধ্যে কোয়া হয়েছে the information, understanding and skills that you gain through education or experience. আপনি ইলিম অর্জন করলা, মাদ্রাসা কায়েম করলা, স্কুল বানাইলা, ওয়াজের মাহফিল করলা, ইনটাকে ইলিম কিতা নিলা? বলে ইলিম হইল যেমন আপনারা কোয়া হয়েছে বাস গুয়ান, আপনারা এইখান আর হারাইয়া দেওয়া লাগতো না জেহেনের মাঝে, বাসও আইক আছে, পাবো তো আইক থাকে। জ্ঞান খারে হয়, জ্ঞান অধ্যয়ন অর্জন, এই জ্ঞানটা অধ্যয়ন করিয়া এই জ্ঞানের মাধ্যমে দুনিয়ার সৃষ্টিকে বুঝা, আল্লাহর সৃষ্টি বুঝা, আপনি খান থেকে কতখান হয়েছেন বুঝা, এটাই হচ্ছে জ্ঞান। হোক সুবহানাল্লাহ।
যেমন মোবাইল গুয়ান আপনার বাচ্চারা কইলা এবারে ছোট বাচ্চায় বুঝবায় মোবাইল খারাপ হয়। এখন প্রশ্ন করতো না তো আব্বা ডালাই মোবাইল আনতাম না সিমেন্টের আনতাম কিন্তু আর হইতো না। অর্থাৎ এই হচ্ছে জ্ঞান। আমি একবারে সংক্ষিপ্ত এক্সাম্পল দিলাম। জ্ঞান খারাপ হয়। এই জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান শিখিয়া এক মাটির মানুষ হইয়া নূরে নূরান্বিত হওয়া সম্ভব আছে। আর ইলিমটাও নূর। আর এই নূর যখন মানুষের ভিতরে ঢুকাই দে তখন তার বডির সাইডে তাকিয়া নূরের আলো বার হয়। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি? সাআলতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন আসহাবিল ইলম। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন হযরত জিবরিল ইলম সম্পর্কে। হযরত জিবরিল কইছেন ইয়া রাসূলুল্লাহ এই ইলম হইয়া থাকলো দুনিয়া এবং আখিরাতের আলো। কোনা সুবহানাল্লাহ। হুম সুরুজু উম্মতিকা বিদ দুনিয়া ওয়াল আখিরা। ইলিম আলা বা বিদ্যা আলা যারা মানুষ আছে তারা দুনিয়া আখিরাতের টর্চ লাইট। সুবহানাল্লাহ। তুবা লিমান আরাফাহু। জিবরিলে কইছেন ও নবী খুশখবরি হইল আলিম হযরত যারা চিন পাইছে। সুবহানাল্লাহ। ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম। আর ধ্বংসের খবর হইল এরার লাগি যারা আলিম হযরত ইনকার করে। নাউযুবিল্লাহ। বড় আস্তে কইলে নাউযুবিল্লাহ মনে হয় মায়া কই দিতে হবে। জোরে জোরে হোক না নাউযুবিল্লাহ। আর একটু জোরে হোক না নাউযুবিল্লাহ। ফজিলত আনছো যে মৌতুল আলিমে মৌতুল আলম। এক আলিম মরা মানে আস্তা জাহান মরা। আলিমর দাম আছে না ও ভাই মাতো না? পূর্ববর্তী বক্তা আমার হযরতে এই সম্পর্কে কিছু কইছেন আমি ইয়া শুনছি। তাই যেটা কইছেন না আমি চেষ্টা করবো কথা কি হরি হরি কইতাম। কারণ বাদে কইবা ইয়া আল্লাহ দুইজনে একটা কইলা আপনারা তো আর ইয়ে নাই তো কোনো যুগালি দারো নাই বলে তোরা বাদ দেও বা মাত বাদ দেও আলিম অনুরিতা কইও না। আর আমি তো আলিম না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও যে এখন যে ছাত্র পাইতে পড়িতরা আমিও যদি ছাত্র হইয়া থাকি আর যারা শিক্ষা দিতরা তারিকা দিমশকর মাঝে আনছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি কলবিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল জাহিলিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাকওয়িলাল গালিন। শেষ জামানায় ইলম রে বহন করব কারা? শেষ জমানাত। এখন তো আমরা বহুত আছি আমরা হইয়ার শেষ জমানা আইছে না বাবা হইতা বাক্কা বাকি আছে। বাক্কা বাকি বলতে ও তো খাইলো আল্লাহর হুকুম যদি ভাওতে খাইলো তো আবার আল্লাহ বাকির আছে। আমি ওখান বুঝাই কিয়ামতের আলামত সবচেয়ে বড় হইলা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নবীর পরে আর কোন নবী আইবানি যেহেতু আমরা নবী হইলা কিয়ামতের আলামত। অর্থাৎ আমরা নবীরে ভাইয়া ও সময় আল্লাহর হাবিবর আদব আখলাক যা কিছু আছে কম সময়ের মাঝে আমরা পুঞ্জি ঠিক করে নিতাম। খোদার হুকুম কোন সময় কিয়ামত হইবে মাত্রা বুঝাইতাম পারছি না। আল্লাহ আমরা তৌফিক দিতা কই না আমি। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি কলবিন উতুলুহু ইয়ানফুনা আনহু তারিবাল জাহিলিন। শেষ জমানায় আস্তাওয়ালা এক করে মানুষ থাকবা যেটা মানুষ হলে ইলিম রে বহন করবা। শেষ জমানাত যাদের উপরে মানুষের আস্থা বাদন কিছু মানুষ থাকবা এরাও এই ইলিম রে বহন করবা। হলে ইলিম লইতো না মনে রাখবা। এরা লইয়া কিটা করবা বলে তাহরিবাল জাহিলিন। জাহিলে বক্তব্য দিলে তার বক্তব্যরে খণ্ডন করবা। সুবহানাল্লাহ। বুঝা গেছে? জাহিলে বক্তব্য দিলে মূর্খতা থাকলে এগুলারে দূর করবা। শেষ জমানার আস্থা বাজন ইলিমওয়ালা মানুষে আলহামদুলিল্লাহ হোকা। ও ইনতিহালাল মুবতিলিন বাতিল ফিরকাগুলোর সামনে সেরা
তারা ইলিম লইয়া খাড়া হইবা। আর ইলিম ইলিম যদি আপনার আত্মীয় থাকে না, আপনার দেশের সামনে দাঁড়াইতে পারত না, মনে রাখুন। একজন ভালো বিএসির সামনে আপনার বিএসি জ্ঞান অর্জন না থাকলে আপনার বেটার সামনে আপনি বই বেড়াই, যদি আপনি এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। 3 নম্বরে কইছেন ওটা উইলাল গালিন, মাইকে উঠিব, মন বড় বক্তব্য দিব। এটা তো কিছু দেখার না, কিছু ভাইতে তো ও কইতরা তারিখে দিমস্ক বা মারিফাতু সাহাবাত আনছই যে শ্রেষ্ঠ বানা এই ইলিমর বার্তা বহন করব কে বলে, যে গুরু মানুষে বহন করব এক গুরু আস্থাওয়ালা মানুষ থাকবা, যাদের গায়ে চাইলে মানুষের ইতমেনান থাকবো, মানুষের একই বিশ্বাস থাকবো। খুব কানা সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ বানা খেয়ে হইবা, খারাই ইলিম বহন করব। দুনিয়াতে আমরা আইছি, দুনিয়া ছাড়িয়ে লাইমু গিয়া, যদি ইলিম জমিন থইয়া যাও আর ইলিম অর্জন করিয়া যদি ইমানের সাথে মৌত হয়, তাহলে সারা জিন্দেগির সফর মনে করলে কামিয়াব হইছে রে ভাই। আমি তো প্রায় কই বলে, যদি বেশ বেটা কিরি আমরা কেউ দেখাই, তাহলে গাঁর কবরিস্তানের দ্বারো গিয়া দেখো বহুত মানুষে হামসে তুমসে কইয়া খবর গেছেন গিয়া। বুঝা যাননি সব সারার বাদে জারজারিয়াতে সাড়ে 3 বেশি বেশি আমলি মুরব্বী বাসা সাইন্তি কথা কইন, গহ বললেও কইন জারজারিয়াতে 3.5। এই কথা অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। আল্লাহর হাবিবের মেয়ান উম্মত হল রাসূল মুকব্বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে চায় তারে আল্লাহ দ্বীনের ইলম রে দান করে। দেশে দ্বীনের ইলম পাই না, যারে আল্লাহ পছন্দ করেন তারে আল্লাহ দ্বীনের সমুদ দান করে। ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নবী ফরমায়, আমি রাসূলুল্লাহ হইলাম বাটনেওয়ালা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হইলা আমার দান করনেওয়ালা। একবার গলার গুড়ি দেখো না সুবহানাল্লাহ। আমরা নবী হইলা বাটনেওয়ালা। এর লাগে আমরা আহলে সুন্নাতের সারা মানুষে আমরা আল্লাহর হাবিবরে বেশি ভালো ভাই না মাত্র জি সবে ভালো। আল্লাহ আমরা এই মহব্বতটা কবুল করতে পারবো। আমি আল্লাহর হাবিবের যদি আকীদা ঠিক থাকে না, সারা জীবন নামাজ পড়ো কোনো কাজে আসবে না। ইয়াদ রাখুন। আজকে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর চাইয়া দেখুন, যারা এই দেশের মাঝে ইসলাম রে আনছেন আউলিয়ায়ে কেরাম, এরা তাকে কতজন মানুষে এই মাদ্রাসার ঈশান কুটির ধরিয়ে ইয়ান দিছেন। আমি আলী আহমদের চাইতে আপনার 1000 গুণে বেশি জানা আছে। এরা কিতা করছে? কিচ্ছু করেন না, তো ওখান গাড়িয়া চলে গেছে। সুবহানাল্লাহ কইতে না, আরো তুমি কইছো সুবহানাল্লাহ। কোরআনে কারীমে একটা আয়াত আছে যে পৃথিবীতে এখন মসজিদ আল্লাহর যাতে কবুল করছে, ডাইরেক্ট কবুল করে নিছেন আল্লাহ এক মসজিদ। এই মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহ, ও নবী, আপনার ইয়ান দেওয়া মসজিদে কেন আমি গছি লাইছি, আর আমি এই মসজিদে গছিতাম নাইনি যে মসজিদের ইয়ান দর্শন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সূরা তাওবার 107 নম্বর 8 নম্বর আয়াত ডাইরেক্ট হইয়া দিলেছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। হে রাসূল, আপনি সেই মসজিদে গিয়ে কদম রাখুন যেই মসজিদ বানানোর দিন থেকে যেখানে আমি